মায়ের হাতে ওটা কিসের দাগ? তোমরা কিন্তু এই প্রশ্নটা বারবারই আমাকে করেছো, কিন্তু আমি সেইভাবে উত্তর তোমাদেরকে দিইনি। আজকে তোমাদেরকে আমি শেয়ার করব আমার মায়ের হাতে এত বড় যে একটা দাগ, সেটা কিসের দাগ, কিভাবে হয়েছিল, সমস্তটা তোমাদের শেয়ার করব। তোমরা এর আগে অনেক ভিডিওতে আমার মাকে দেখেছো, মায়ের হাতের রান্নাও দেখেছো, তাতে অনেক ভালোবাসা দিয়েছো। তো আজকে তোমাদের সাথে আমার মায়ের জীবনের কিছু দুঃখ শেয়ার করব। চলো তোমাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখাই, আর মায়ের হাতে এই দাগটা কিভাবে হয়েছে সেটা তোমাদেরকে জানাই। মায়ের বয়স ছিল তখন মাত্র 3 দিন বা 4 দিন। বুঝতেই পারছো 3 দিন 4 দিনের বাচ্চা মানে কতটুকু, একদমই মানে সদ্যজাত শিশু। সেই সময় কিন্তু মার সাথে এই ঘটনাটা ঘটেছিল। সব বাঙালি বাড়িতেই জানো যে ওই বাচ্চা জন্ম নেওয়ার পর 15 দিন বা 1 মাস আতুরঘর পালন করা হয়। তো মায়ের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল। মা যখন জন্ম নিয়েছিল, দিদা মার সাথে মা আতুরঘরে ওই 15 দিন বা 1 মাস মতো ছিল। তো সেই সময়ে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আসলে বাইরে সেই সময় বৃষ্টি পড়ছিল, আর বাচ্চা হওয়ার পর দেখবে কত জামা কাপড় বেরোয় না, কাঁথা কাপড় এগুলো সমস্ত কিছু বাইরে মেলা হয়েছিল, কিন্তু কিছুই শোকাচ্ছিল না। তাই দিদা কি করেছিল, মশারির ভেতরে হারিকেন জ্বালিয়ে কাঁথা কাপড় এগুলো শোকাচ্ছিল। হঠাৎ করে ওই হারিকেন থেকেই কিন্তু একদম আগুন লেগে যায় কাঁথাতে, আর সেই কাঁথার আগুন মশারিতে ধরে যায়। সেখান থেকেই কিন্তু মায়ের হাতে কিন্তু আগুনটা লেগে গেছিল, মানে তাপ লেগে গিয়ে এরকম হয়ে গেছিল, পুরো আগুনই লেগে গেছিল। মায়ের কিন্তু বাঁচার কোনো আশা ছিল না একদমই। মানে ওই ছোট্ট সদ্যজাত বাচ্চাটা যে কি কষ্ট পেয়েছে সেই সময়, না বলতে পারবে না কিছু, মানে ভাবতেই পারি না আমি সেই কথাটা। তো যাই হোক, সেই সময় কিন্তু মাকে নিয়ে দিদা অনেক 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 মানে কষ্ট করে মাকে বাঁচিয়ে তুলেছে। মানে হসপিটাল, বিভিন্ন ভেষজ তেল, ওষুধ এগুলো লাগিয়ে মাকে একদমই সুস্থ করে তুলেছে। মায়ের যে হাতটা দেখতে পাচ্ছ না, শুধুমাত্র সেটা দাগই আছে, কিন্তু ভেতর থেকে কোনো রকম অসুবিধা নেই। শুধুমাত্র দাগের জন্য মায়ের একটু খুব খারাপ লাগে, যে হাতটা যদি একটু ভালো হতো দেখতে, তাহলে আরও কত সুন্দর সুন্দর জামা কাপড় ব্লাউজ পরা যেত। এটাই মায়ের একটা দুঃখ। মায়ের দুঃখটা কিভাবে মেটাবো আমি জানি না। চেষ্টা করব মাকে আনন্দে রেখে মায়ের দুঃখ মেটানোর, বা কোনো সময় যদি আমার অনেক পয়সা হয় তাহলে মাকে নিয়ে চলে যাব একদম বাইরে থেকে মাকে চিকিৎসা করে আনবো, আর মায়ের হাতটাকে সুন্দর করে দেবো। এটা বলতে পারো আমার মনের একটা অনেক বড় আশা। তোমরা যদি আশীর্বাদ করো তাহলে কিন্তু আমি এই আশাটা পূরণ করতে পারবো। তোমরা এইভাবেই ভালোবাসা দিও, যাতে আমি কিন্তু খুব তাড়াতাড়ি মায়ের এই আশাটা আর আমার মনের নিজের ইচ্ছাটা পূরণ করতে পারি। তোমাদের আশীর্বাদের হাত মাথায় থাকলে আমি খুব তাড়াতাড়ি এই কাজটা করতে পারবো। আজকে মা কিন্তু একটা সুন্দর রেসিপি বানাচ্ছে, চলো তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করে দেবো। কিছুদিন আগেই তো জন্মাষ্টমী গেল, জন্মাষ্টমীতে মা তালের বড়া মালপোয়া দুটোই করেছিল, কিন্তু ওনার প্রিয় জামাইয়ের এই যে তালের বড়া আর মালপোয়া খেয়ে পোষাই না। একদিন মাকে বলল আবার তালের বড়া করতে, সেদিনও তালের বড়া করে দিয়েছিল, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে কিন্তু মা বসে পড়েছে মালপোয়া বানানোর জন্য। মালপোয়া বানানোর জন্য প্রথমেই কিন্তু মা সুজিটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিল। তারপরে সেটাকে খুব ভালো করে চটকে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিল নুন, তারপরে এর মধ্যে দিয়ে দিল ময়দা আর একটা মিষ্টির শিরা। ওই শিরাটা দেখতে পেলে না, ওটা হচ্ছে ঠাকুর পুজোতে মিষ্টি জমিয়ে জমিয়ে মা শিরাটা বানিয়েছিল, সেই শিরাটা দিয়ে দিয়েছে। সাথে কিন্তু দিয়ে দিল গুঁড়ো দুধ আর সাথে কিশমিশ। এটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবে মৌরি, আর সাথে চিনির সাথে একটুখানি এলাচটাকে ভালো করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিল। এতে কি ভালো হবে বলো তো, গন্ধটা ভালো হবে। চলো এটা দেখো, একটুখানি জল দিয়ে তারপরে ভালো করে মিক্সড করে নিয়েছে। তোমরা চাইলে কিন্তু এটা দুধ দিয়েও মিক্সড করতে পারো। তো যেহেতু গুঁড়ো দুধ মা দিয়েছে, তাই একটু জল দিয়েই ভালো করে মিক্সড করে নিয়েছে। আর এখানে দেখো খাওয়া দাওয়া করার জন্য সন্টুও চলে এসেছে, আর রাজাও বসে গেছে। তো দুজনে মিলে ভাবছে যে কতক্ষণে হবে মালপোয়া, আর এদিকে বাবা তো শুয়ে শুয়ে অপেক্ষা করছে যে মালপোয়া হলে পরেই গরম গরম মালপোয়া টেস্ট করতে পারবে। তো তেল দিয়ে দিল কড়াইতে, তারপরে আর কি এখন মালপোয়া ভাজাভাজি চলবে। দেখতে পাচ্ছ তো ব্যাটারটা কত সুন্দর গাঢ় হয়েছে। এরকম ব্যাটার দিলেই কিন্তু গোল গোল মালপোয়া হবে। দেখো হাতায় করে করে একদম পরিমাণ অনুসারে কিন্তু দেওয়া হচ্ছে। তো এই দেখো এক পাশ হয়ে গেলে তারপরে আরেকটা পাশ এইভাবে উল্টে
দেবে। আর দেখো পুরো দোকানের মালপোয়ার মতন হয়েছে না? এটা শুধুমাত্র একটুখানি মিষ্টি শিরায় ডোবালেই কিন্তু মিষ্টির দোকানে যে মালপোয়াগুলো বানানো হয় সেগুলোর মতন হয়ে যাবে। আর রাজা কিন্তু এরকম লাল লাল মালপোয়া খেতেই বেশি পছন্দ করে, তবে আমি একটু চ্যাপটা চ্যাপটা মালপোয়া খেতে বেশি ভালোবাসি। তো দেখো রাজাকে ভাজা মাত্রই কিন্তু মা দিয়ে দিয়েছে, আর সন্টু এটা দেখে ভেবেছে এটা নাকি আলুর চপ। তো যাই হোক, এই যে রাজা খেয়ে বলল খুব ভালো হয়েছে। এবার দেখো আমাদের জন্য ভাজাভাজি করা হচ্ছে। গরম গরম মালপোয়া টেস্ট তো আমরাও করব, তবে বাসি মালপোয়া খেতে কিন্তু বেশি ভালো লাগে। চলো, মা এক থালা মালপোয়া করে নিয়ে আমার সামনে হাজির হলো। এবার কিন্তু আমাকে খেতে হবে আর টেস্ট করে বলতে হবে যে কতটা ভালো হয়েছে। আর মা দেখো মালপোয়া হাতে নিয়ে হাসছে। তো চলো খেয়ে নিই মালপোয়াটা। কেমন লাগলো ভিডিও জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থেকো বন্ধুরা।